নতুন রান্না একটি দেখাবো, সেটি হলো পটলের পুর ভাজা। প্রথমে চাকুর সাহায্যে এগুলোকে আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি এবং দুদিকে মুখ কেটে নিচ্ছি। এভাবে দুদিকে মুখ কেটে নিয়ে পটলের ভেতরের যে অংশগুলো আছে, বীজগুলোকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে যে এরকম করে রেখে দেব। পটলের পুর ভাজার জন্য প্রথমে পটলের বীজগুলোকে এভাবে প্রত্যেকটা পটলের ভেতর থেকে পটলের বীজগুলোকে এভাবে বের করে নেওয়া হয়েছে। তারপরে আমি এখানে রেখেছি হলো সোয়াবিন সেদ্ধ করা আর পেঁয়াজ কোচানো, আর ওখানে আদা রসুন আর লঙ্কা। এগুলোকে আমি সবগুলোকে একটু ফেটে নিই। এসব আদা রসুন লঙ্কাগুলোকে আমি আধা ভাঙা করে নেব। সোয়াবিনগুলোকে এটার সাহায্যে আমি এটা আধা ভাঙা করে নেব। এখন এগুলোকে আমি সব তেলে ভেজে পটলের ভেতরের মধ্যে ভরবো। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তখন আমি দিয়ে দেবো হলুদ আর লবণ। এর মধ্যে এখন আমি দিয়ে দেব আদা রসুন এবং লঙ্কা বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পটলের ভিতরের অংশটা। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা সোয়াবিনগুলোকেও এর মধ্যে দিয়ে ভেজে নেব। এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। বেসন গুঁড়ো, অল্প চাল গুঁড়ো দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে এটাকে বানিয়েছি। এদিকে আমি পটলগুলোর মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এটা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সোয়াবিনগুলো দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব লাল করে। এগুলোকে কিন্তু খুব ভালো মতন ভাজতে হবে, না ভাজলে পুরটা ভালো হবে না, কাঁচা কাঁচা গন্ধ করবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটি পাত্রে তুলে নেব। তুলে নিয়ে এখন পটলের ভিতরে এগুলোকে ভরবো। এখন এই যে পটলের ভিতরে এই পুরোগুলোকে এক এক করে ভরে নেব সবগুলোর ভেতরে। এদিকে তেলটা গরম হয়ে আসছে। যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে থালে তুলে নেব। এই যে পটলের পুরগুলোকে আমি এক এক করে এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। এই হয়ে গেছে আমার পটলের পুর ভাজা।